কলের জলে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগের তীর বিজেপির দিকে। ঘটনাটি ঘটেছে নাকাটিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের চামটা গ্রামের কুঠিপাড়া এলাকায়। ঘটনার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং তুফানগঞ্জ থানায় খবর দেওয়া হয়। খবর লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার প্রায় 5টি কলে বিষ প্রয়োগ করা হয়। এদের মধ্যে কৃষ্ণপদ দাস, রামপদ দাস, সনাতন দাস এবং মহাদেব দাসের বাড়ির কলে এই বিষ দেওয়া হয় বলে জানা গেছে। এলাকায় প্রত্যেকেই তারা তৃণমূল কর্মী বলে পরিচিত। এই ঘটনা ঘটায় রাজনৈতিকভাবে মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেস মনোনীত পঞ্চায়েত সদস্য শীতল দাস বলেন, এলাকায় কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতী রয়েছে। রাতের অন্ধকারে তারাই এই ঘটনা ঘটিয়েছে। তবে বিজেপির 208 নম্বর বুথের সভাপতি জানান, এই ঘটনায় রাজনৈতিক কোনো বিষয় নেই। তৃণমূল উদ্দেশ্যভাবে রাজনৈতিক রং লাগাচ্ছে। এই ঘটনার সাথে বিজেপির কোনো যোগ নেই। সংবাদপত্র। ওইটাই দেখি যে কলে এরকম রাত্রে ভালো কল রাখলাম, সকালবেলা উঠে দেখি যে এরকম কল জাম, কলে জল বেরোয় না। এই পরিস্থিতি খুলে দেখি যে এইগুলো বিষ দিয়ে রাখছে। মানে কেমন ধরনের বিষ? ফোরাটন মানে এটা কি খুবই বিষাক্ত ধরনের বিষ? খুবই বিষাক্ত জিনিস এগুলা। তারপর কি করলেন? তারপরে ওই যে সব প্রশাসনের এসে যাওয়া হলো, লোকজন আসলো, আইসে সবাই দেখলো, দেখে পুলিশ আসলো, আইসে দেখে কারা করেছে বলে অনুমান করছেন? হ্যাঁ, কারা করেছে বলে অনুমান করছেন? ওইটা তো আমরা কেউ অনুমান করতে পারি না যে এরা করছে। আমার কাছে সবাই সমান। আপনার নাম? আমার নাম রামপদ দাস। এই জায়গাটার নাম চামটা কুটিবাড়ি। দিতে হয়, শ্বশুর মারা গেছে, বাড়িতে গোবর ছাড়া দিতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে গোবর নিয়ে এসে কল পাম্প দিলাম, দেখি নীল জল বের হয়। তা আমি ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার, নীল জল কেন? তারপরে বড়দিকে ডাকলাম, বড়দিও দেখে নীল জল কল পাম্প দিতে পারতেছি না, মানে শক্ত হয়ে গেছে। তারপরে আমি আমার বরকে ডাক দিলাম, তখন বললো যে এটা হলো পুরাতন। তারপরে মারাত্মক এটা বিষ। আর এটা আমরা না ইসে করে যদি বাচ্চা ইসে করতো তাহলে কি অবস্থাটা হতো? 2টা বাচ্চা আছে ছোট ছোট বাড়িতে, ওরা তো খেলার ছলে মুখেও দিতে পারতো। আমি চাই এটার তদন্ত হোক, বা দোষীদের শাস্তি দেওয়া হোক, বা খুঁজে বের করা হোক কে করছে, এই তদন্তটা করতে বলি। এটাই। আপনার নাম? এই জায়গাটার নাম ললিতা দাস। এই জায়গাটার নাম চামটা। আজকে সকালে যখন আমার মিসেস প্রথম উঠে আর কি, তা উঠে টিউবওয়েলে পাম্প দেয়, পাম্প করার পরে কালো জল বেরোর পরে উনি চিৎকার দিয়ে আমার বাড়িতে গিয়ে আমাকে ডাকে যে টিউবওয়েল থেকে কালো জল বের হচ্ছে। তাই আমি ভাবলাম যে কি হয়েছে, হয়তো কোনো আয়রন টায়রন কিবা। তখন আমি এসে দেখি যে ওই টিউবওয়েলের মধ্যে ফুরাডন উপরে ভরে আছে এবং গন্ধ। এবার যথারীতি একটু চিন্তিতের বিষয়, আজ বাদে কাল আমার বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান। আজকে আমার বাবা মারা গিয়েছে প্রায় 14-13 দিন। আমরা এই কাল বাদে পরশু আমাদের এখানে মোটামুটি 700-800 লোকের একটা অনুষ্ঠান। এতে কি মনে করছেন, মানে কেউ বা কারা মানে কি অশান্তি লাগানোর চেষ্টা করছে? আমি কি বলবো, কোনো মানে কে এরকম একটা মর্মান্তিক কাজ করতে পারে, মানে এরকম আমি পাড়ার আমার সব লোকের কাছে আমি একটা করছি যে এটা একটা নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। স্থানীয় বাসিন্দা হিসাবে কি চাইছেন এখন? আমি স্থানীয় বাসিন্দা হিসাবে বা আমার হিসাবে যাতে এইরকমের ঘটনা আরো কারো বাড়িতে না ঘটে পুনরায়, এরকম এই দুষ্কৃতিমূলক লোককে ধরে তাকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। পুলিশ প্রশাসনকে কি খবর দিয়েছিলেন? হ্যাঁ, পুলিশ প্রশাসনকে খবর দিয়েছি। আমাদের গ্রামের স্থানীয় পঞ্চায়েত মেম্বার এবং আমাদের এই যে পুলিশ প্রশাসন কি বলেছিল? প্রশাসন তো আমাদের কাছে শুধু শুনলো আর লিখে নিল। এরা তো এখন কি করবে, তা আমি প্রশাসনের কাছে দাবি জানাই যেন এটা নিরপেক্ষ তদন্ত হয় এবং এই ব্যক্তিকে যেন উচিত সাজা দেওয়া হয়। আপনার নাম এবং এই জায়গা? আমার নাম কৃষ্ণপদ দাস, এমনি আমার ডাক নাম হচ্ছে প্রেমা বললেই সবাই চেনে। এই সকালবেলা আমরা জানতে পেলাম যে আমাদের পাড়া 9-এর 208 নং বুথে 5টা বিজেপি কর্মীর বাড়িতে কলের মধ্যে বীজ দেওয়া হয়েছে। তো আপনারা খবর নিয়ে দেখবেন, যে বাড়িতে বীজ দেওয়া হয়েছে সে গণেশ সন্ন্যাসী বাড়ি। তার ছেলের নাম প্রেমাপদ দাস। তার বাবা এক সময় আমাদের এই পাড়ার বিজেপির পঞ্চায়েত ছিল, আজ থেকে 20 বছর আগে। মানে এটা কি ষড়যন্ত্র মাফিক? হ্যাঁ, এটা ষড়যন্ত্র মাফিকই হয়েছে। এটা টিএমসিদেরই কাজ, কারণ আমরা ভারতীয় জনতা পার্টি করি। আমাদের নীতি আদর্শে আমরা এরকম কোনোদিন পাইনি, নতুন করে দেখতেছি। তো ঠিক এই গেমগুলা বিগত সিপিএম জমানায়ও হয়েছিল। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি যে তদন্ত করা হোক এবং এই অসহায় বিজেপি কর্মীগুলোর বাড়িতে যে বীজ দেওয়া হলো, আজকে তাদের ছেলেরা বা
ছোট ছোট শিশুরা যদি সকাল সকাল জল খেত তাহলে হয়তো আজকে তাদের শ্মশানে নিয়ে যাওয়া হতো। থানাতে কি এ বিষয়ে কোনো রকম আমরা থানার থেকে এখানে লোক আসছিল, থানার কথা আর কি বলবো, পুলিশ তো শুধু প্রতিশ্রুতি দিয়ে যায়। পুলিশ কি আশ্বাস দিয়েছে? পুলিশ আশ্বাস দিয়েছে যে হবে, এখন এগুলো তো হয়েই থাকে। মানে আপনারা কি লিখিত ভাবে কি অভিযোগ জানাবেন? আমরা লিখিত ভাবে অভিযোগ জানাবো বলতে আমরা রাজি আছি, কিন্তু থানাতে তো এগুলো অভিযোগ নেয় না, সেটা ভালো করে জানেন। হ্যাঁ, আপনার নাম এবং দায়িত্ব? আমার নাম স্বপন দাস, এই জায়গাটার আমি নাম? এই বুথের বাসিন্দা আর ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম চামটা। আমার কাছে সব থেকে হচ্ছে প্রশ্নের মধ্যে দাঁড়িয়ে গেলাম যে যে 5টা বাড়িতে বিষক্রিয়া প্রয়োগ হয়েছে, তো আদতে তারা কি? আপনি বলছেন যে এরা বিজেপি কর্মী, এটা বিজেপি কর্মী তৃণমূল কর্মী আমি বুঝি না, এরা তো সাধারণ মানুষ, এদের তো বাঁচার অধিকার আছে। এই যে 5টা ফ্যামিলিতে যে বিষ প্রয়োগটা করা হয়েছে, তো এর থেকে যে কোনো বড় ধরনের ঘটনা দুর্ঘটনা না ঘটে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই, বা এখন পর্যন্ত না। কারণ যে বিষটা প্রয়োগ হয়েছে সেটা অত্যন্ত মানে ম্যাক্সিমাম সেটা মানে কি বলবো আর হাই পাওয়ারের বিষ ছিল, যেটাকে কি বলে। তো এই ঘটনায় যে নোংরা রাজনীতি বিজেপি করে সেটা পশ্চিমবঙ্গের মানুষ এবং সমগ্র ভারতবর্ষের মানুষ সেটা জানে। কারণ আপনারা জানেন যে যে কোনো কিছু একটা ইস্যু হলেই আজকে যে বাড়িতে যে প্রেমা দাস, যে রামপদ দাস, যে কৃষ্ণ দাস, এদের বাড়িতে যে বিষক্রিয়াটা হয়ে গেছে, এরা কিন্তু অ্যাকচুয়ালি এখন মানে ওই এর বাবা মারা গেছে এবং এরা উতারি মানে বাবা মারা গেলে যে কর্মক্রিয়া করে তারা সেই কর্মক্রিয়া করতেছিল। এই গণেশ সন্ন্যাসী যেদিন মারা যায়, এই বিজেপির বুথ সভাপতি সেদিনকার হচ্ছে ওই শ্মশানের মধ্যে গিয়ে তৃণমূলের এক কর্মীকে ধরে মারধর করে। তো যখন এর প্রতিবাদ করতে যায় এলাকার মানুষ, তখন সেই বিজেপির সভাপতি দা এবং মানে রামদাও বেকি কুড়াল নিয়ে তেরে আসে মারতে। তো এই যে নোংরা রাজনীতি বিজেপি করে সেটা এলাকার মানুষ খুব ভালো করে জানে। এই শান্ত এলাকাকে অশান্তি করার পরিকল্পনা টোটাল তাই বিজেপির মদতে হচ্ছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এটা যে বিষক্রিয়া যে করা হয়েছে, এটা মানে কি ভাবছেন, কতটা কি মনে করছেন, কারা করেছে? তো যে সমস্ত ঘটনা এরা ঘটায় এটা তো পরিষ্কার, এটা বিজেপি ছাড়া কেউ করতে পারে না। এই ধরনের কীর্তিকাপ আমাদের তৃণমূল কংগ্রেস কখনোই রাজনীতি করে না। তৃণমূল কংগ্রেসের কাজ হচ্ছে একটাই, মানুষের পাশে থাকা, মানুষকে সাহায্য করা, মানুষের সাথে মানুষকে উন্নয়ন করা। আপনার নাম এবং আমার নাম শীতল দাস, আমি এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্য। সত্যি এটা ভাবতে অবাক লাগে যে ধরনের দায়ের করবেন থানাতে? হ্যাঁ, 100 বার আমরা তো অভিযোগ দায়ের করবোই, কেন করবো না। ঠিক আছে।